তো বন্ধুরা, আপনারা কি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য আবেদন করেছেন অথবা আপনি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন? এখন তো বর্তমানে নতুন শর্ত কিন্তু দেওয়া হলো যে কোন ব্যাঙ্কগুলিতে টাকা দেবে এবং কোন ব্যাঙ্কে টাকা দেবে না, এবং টাকা পেতে গেলে আপনাকে কোন কাজটি কমপ্লিট করতে হবে সেটা কিন্তু সরাসরি নোটিশে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো যে বর্তমানে কিন্তু আপনি ভূমিহীন ক্ষেত মজুর এবং যুবশ্রী প্রকল্পের জন্য আপনি আবেদন করেছেন, সেক্ষেত্রে টাকা পাওয়ার শর্তটা কি দিয়েছে, কোন ব্যাংকে টাকা দেবে কোন ব্যাংকে টাকা দেবে না, এটা নিয়ে কি শর্ত দিয়েছে সেটা আপনাকে জানিয়ে দেবো, এবং কোন কাজটি করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না হলে আসবে না সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে, টাকা পেতে গেলে কোন কাজটি আপনাকে করতে হবে। তো সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রথমত ভূমিহীন ক্ষেত মজুরের জন্য এখানে যে নোটিশটি পাবলিশ করা আছে, এখানে কী বলা হয়েছে আপনাদের দেখিয়ে দিই, তারপরে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। একটু দেখতে পাচ্ছেন এই নোটিশটা আপনি ওপেন যদি করেন, এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বর পয়েন্টে দাগে এখানে একটা নোটিশ কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আবেদনকারীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করতে হবে, ব্যাংকের পাসবুকের জেরক্স কিন্তু জমা করতে হবে। এবার এখানে বলা হয়েছে অ্যাকাউন্টটি একটি সাধারণ জমা খাতা হতে হবে, একটি সাধারণ অ্যাকাউন্ট হতে হবে, জনধন অ্যাকাউন্ট কিন্তু হবে না, চলবে না। জনধন অ্যাকাউন্ট মানে যে যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে জিরো ব্যালেন্সে আগে অ্যাকাউন্ট কিছু খোলা হতো জনধন অ্যাকাউন্ট, সেগুলো হলে কিন্তু হবে না, সাধারণ অ্যাকাউন্ট কিন্তু হতে হবে। এবং এখানে আরও বলা হয়েছে যে সঞ্চয় ব্যাংকের সাধারণ অ্যাকাউন্ট অগ্রাধিকার পাবে। ঠিক আছে, অগ্রাধিকার যোগ্য এখানে বলে দেওয়া হয়েছে। এবং আধার সংযোগ থাকতে হবে, অপারেটিভ কেওয়াইসি কিন্তু কমপ্লিট থাকতে হবে। ঠিক আছে, এবং সিবিএস সুবিধাসহ ব্যাংকের শাখা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে থাকতে হবে। তাহলে কী কী বলা হলো, যে জনধন অ্যাকাউন্ট চলবে না, আধার লিঙ্ক থাকতে হবে, আধার যুক্ত থাকতে হবে, এবং ব্যাংকের শাখা এটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে, এবং কেওয়াইসি কিন্তু কমপ্লিট থাকতে হবে। ঠিক আছে, এবং আরও একটি পয়েন্ট এখানে বলে দেওয়া হয়েছে, যেখানে আরও কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে মোবাইল নাম্বার আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধারের সঙ্গে যুক্ত থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ যে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে এবং সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে। ঠিক আছে, বোঝা গেল যে কোন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। আপনাকে জানিয়ে দিলাম যে জনধন অ্যাকাউন্ট চলবে না, সাধারণ অ্যাকাউন্ট হতে হবে, কেওয়াইসি কমপ্লিট থাকতে হবে, এবং আধার লিঙ্ক কিন্তু থাকতে হবে। ব্যাংকের সঙ্গে আধার, এনপিসিআই, ডিবিটি লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে দিকে গেলে এখানে আরও একটি পয়েন্টে বলে দিয়েছে, 7 নম্বর পয়েন্টে এখানে বলা হচ্ছে বছরে 2 বার ডিবিটির মাধ্যমে যে এই টাকাটা কিন্তু প্রোভাইড করা হবে। অর্থাৎ আপনার ব্যাংকের সঙ্গে আধার, এনপিসিআই, ডিবিটি যদি লিঙ্ক থাকে সেই ব্যাংকে কিন্তু টাকা পাঠানো হবে। ঠিক আছে, এবার নেক্সট ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে ব্যাংকের সঙ্গে আপনি আধার, এনপিসিআই এবং ডিবিটি আপনি কীভাবে লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এটা গেলো ভূমিহীন ক্ষেত মজুরের জন্য। এবার যুবসাথীর যে নোটিশটি আপনাকে দেখাই, তো সেখানেও কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে যেই সব ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট রয়েছে এবং আপনার যদি সেই ব্যাংকের সঙ্গে আধার, এনপিসিআই, ডিবিটি যদি লিঙ্ক থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন, তাহলে কিন্তু সেই ব্যাংকে টাকা কিন্তু আসবে। ঠিক আছে, অর্থাৎ মোটামুটি বুঝতে পারছেন, আপনি ভূমিহীন ক্ষেত মজুরের জন্য আপনি আবেদন করেছেন অথবা আপনি যুবসাথী প্রকল্পের জন্য আপনি আবেদন করেছেন, সেক্ষেত্রে কোন ব্যাংকে বর্তমানে টাকা আসবে এবং ব্যাংকের সঙ্গে এই কাজটি কিন্তু অবশ্যই কমপ্লিট রাখতে হবে। কোন কাজটি, যে ব্যাংকের সঙ্গে আপনার আধার, এনপিসিআই এবং ডিবিটি লিঙ্ক থাকতে হবে এবং ব্যাংকের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকতে হবে। এই দুটো জিনিস কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এবার নেক্সট ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে ব্যাংকের সঙ্গে আপনি আধার, এনপিসিআই এবং ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন, এবং আরেকটি ভিডিও নিয়ে আসবো যে ব্যাংকের সঙ্গে আপনি মোবাইল লিঙ্ক কীভাবে করবেন, সেটা নিয়েও কিন্তু ভিডিও অবশ্যই নিয়ে আসবো। ঠিক আছে, তো এটা ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।